আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ উলুমুল কোরআন ওয়াল হাদিস প্রথম পত্র তাফসির ও উসুলুত তাফসির বিষয় কোড 111001 তাফসিরুল জালালাইন থেকে আজকে দ্বিতীয় দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দর্শে আমরা শুধুমাত্র অনুবাদ পড়াবো, স্রেফ অনুবাদটা পড়াবো। এবং আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি আমাদের এই ভিডিওটা হয়তো ফেসবুক বা ইউটিউব থেকে দেখছেন। তো এই যেখান থেকে দেখছেন, এই সাবজেক্টের আমাদের 40 থেকে 50টা ভিডিও হবে। তো সেখান থেকে আপনারা সবগুলো পড়বেন। পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়ার পরে আমরা আপনাদেরকে 15 থেকে 20টা জায়গা থেকে কমন দাগিয়ে দিব। সেখান থেকে আপনারা পড়লে পরীক্ষায় ভালো মার্ক কমন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা যে বর্ষের শিক্ষার্থীরা দেখে থাকুন না কেন, 25, 26, 27, 28, 29, অর্থাৎ পরবর্তী কারিকুলাম চেঞ্জ না হওয়া পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী আমাদের এই পড়াগুলো পড়ে পরীক্ষায় কমন পেতে পারেন ইনশাআল্লাহ। আর পরীক্ষার সাজেশন শিট এবং লেকচার সাজেশন শিট নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 01836677342 নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা পড়া শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত ওয়াল্লাযীনা এবং যারা ইয়ারমুনা অপবাদ দেয়, রমা অর্থ নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা। রমিয়ু শব্দের অর্থ তীর নিক্ষেপ করা। তো এখানে অর্থ হবে অপবাদের তীর নিক্ষেপ করা। তো এখানে বেসিক্যালি আপনার হলো স্ত্রীকে জেনার অপবাদ দেওয়া, অথবা স্ত্রীর যে সন্তান প্রসব করেছে সেই সন্তানের নেসবতকে অস্বীকার করার কথা এখানে বলা হয়েছে। তো আমি যদি অনুবাদটা ক্লিয়ার করি, অল্লাদিনা এবং যারা ইয়ারমুনা অপবাদ দিয়ে থাকে আল মুহসানাত সতী নারীদেরকে, আইল আল আফিফাত পুত পবিত্র নারীকে, বিচ্ছেনা কিসের বিষয়ে অপবাদ দেওয়া? বিচ্ছেনা জেনার বিষয়ে। একত্রে যদি আমরা একত্রে এখানে অর্থটা করি, অল্লাদিন এবং যারা ইয়ারমুন আল মুহসানাত সতী নারীদেরকে আহ মিথ্যা অপবাদ দেয়, আইল আফিফাত অর্থাৎ পুত পবিত্র নারীকে মিথ্যা অপবাদ দেয় বিজ্জেনা জেনার বিষয়ে। সুম্মা অতঃপর লাম ইয়াতু তারা আনতে পারেনি বা আনেনি বা আনে না, নিয়ে আসতে পারে না, বি আরবাআতি শুহাদা চারজন সাক্ষী। তো এটা হলো একটা নিয়ম। সেটা হলো যদি কেউ তার স্ত্রীকে জেনার অপবাদ দেয় অথবা স্ত্রীর সন্তানকে যে প্রসব করা সন্তানকে সে অস্বীকার করে, সেক্ষেত্রে তার এটা ফিকহার নিয়ম অনুযায়ী তাকে লিয়ান করতে হয়। তো লিয়ানের সিস্টেমটা হলো যে আপনি যখনই কোনো অপবাদদাতা তার স্ত্রীকে অপবাদ দেয়, তখন তাকে সাক্ষী আনতে হয় 4 জন। সেই সাক্ষীরা তার নিয়মগুলো এই তাফসীরের মধ্যে সামনে আমরা বলবো। তো 4 জন সাক্ষী যদি সে আনতে না পারে, তখন তার করতে হয় 4 বার শপথ করতে হয়, 5বারের সময় নিজের উপর লানত দিতে হয়। তো সম্পূর্ণ বিষয়টা এখানে বলা হয়েছে। তো লিয়ান যখন স্ত্রী সে যখন 4 জন সাক্ষী আনতে না পারবে, তখন তাকে ইয়ে করা হবে, শপথ করানো হবে এবং তার স্ত্রীকেও শপথ করানো হবে। তারপর উভয়ের মধ্যে বিচ্ছিন্নতা করে দেবে। এটা হলো লিয়ানের সংক্ষিপ্ত কিছু কথা। তো আমরা সামনে চলে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা। সুম্মা স্ত্রীকে সতী শব্দ স্ত্রীকে জেনার অপবাদ দিয়ে লাম ইয়াতু সে নিয়ে আসতে পারেনি। তাইয়াতি ফেইলের যদি সেলা বা আসে, সেক্ষেত্রে নিয়ে আসা অর্থ হয়। তো অর্থ হবে সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অতঃপর লাম ইয়াতু সে নিয়ে আসতে পারেনি বিআরবাতি শুহাদা 4 জন সাক্ষী, আলা জেনাহুন্না তার স্ত্রীদের রমণীদের জেনার বিষয়ে, বিরু ইয়াতিহিম এভাবে যে রু ইয়াতিহিম যে তারা স্ত্রীকে জেনা করতে দেখেছে। অর্থাৎ সে সাক্ষী আনবে আলা জেনাহিন্না স্ত্রীদের জেনার বিষয়ে, জেনার উপরে সাক্ষীদেরকে নিয়ে আসবে, বিরু ইয়াতিহিম এভাবে যে যে তারা বলবে যে তারা দেখেছে। তো তারা চাক্ষুষ দেখেছে এমন 4 জন সাক্ষী তাদের জেনার বিষয়ে কি করবে? নিয়ে আসবে। ফাজলিদুহুম তো সাক্ষীরা যে আনবে, সাক্ষী সাক্ষ্য দিবে এভাবে যে সুরমার দানিতে সুরমা শলাকা প্রবেশ যেভাবে করায়, আমি এই মহিলাকে কোনো পুরুষের সাথে এভাবে জেনা করতে দেখেছি। তো এটার সংশ্লিষ্ট আলোচনা ফিখায় অবশ্য আপনারা পড়েছেন। তো তারপরে আমরা সামনে চলে যাই। আমরা যদি প্রথম থেকে আয়াতটা আবার পড়ি, ওয়াল্লাযীনা এবং যারা ইয়ারমুনাল মুহসানাত তারা সতী সাধ্বী নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়, আল আফিফাত অর্থাৎ পবিত্র নারীদেরকে, বিজ্জেনা জেনার বিষয়ে, সুম্মা অতঃপর লাম ইয়াতু তারা নিয়ে আসতে পারে না বা নিয়ে আসে না, বি আরবাতি শুহাদা 4 জন সাক্ষী, আলা জেনা হুন্না তাদের জেনার বিষয়ে, বিরু ইয়াতিহিম যে তারা তাকে জেনা করতে দেখেছে, ফাজলিদুহুম তাদেরকে তোমরা কশাঘাত করো, আয় অর্থাৎ কুল্লু অহেদুম
কুল্লু ওয়াহিদিন মিনহুম, অর্থাৎ তাদের কুল্লু ওয়াহিদ, তাদের প্রত্যেককেই, মিনহুম এই অপবাদদাতা প্রত্যেককেই। তাহলে ফাজলিদুহুম, তাদেরকে কশাঘাত করো, আই কুল্লা ওয়াহিদিন মিনহুম, তাদের প্রত্যেককেই সামানিনা জালদাতান, ৮০ দোররাহ, ৮০ বেত্রাঘাত, ৮০ কশাঘাত। ওয়ালা তাকবালু, এবং গ্রহণ করা হবে না, লাহুম তাদের থেকে, শাহাদাতুন কোনো সাক্ষী। এই যে একবার স্ত্রীকে মিথ্যা অপবাদ দিয়েছে, তো মিথ্যা অপবাদ দেওয়ার পরে সে যখন মিথ্যা প্রতিপন্ন হয়েছে, এরপর থেকে সে আর কখনো কোনো সাক্ষীর ব্যাপারে কি হবে না, উপযুক্ত হবে না। তো এক্ষেত্রে ফিকহে শাফি ফিকহে হানাফির মধ্যে ইখতিলাফ রয়েছে। ফিকহে শাফিতে তওবা করার পরে সে আবার পুনরায় সাক্ষী তার গ্রহণ করা যেতে পারে, কিন্তু ফিকহে হানাফিতে কখনোই এটা সম্ভব না। সে যখন একবার হয়ে যায়, মিথ্যা প্রতিপন্ন হয়ে যায়, তখন তার আর কোনো সাক্ষ্য গ্রহণ করা হয় না। তো যাই হোক, এটার বিস্তারিত আলোচনা ফিকহে আপনারা পেয়ে যাবেন। আমরা চলে যাই সামনে। ফাজলিদুহুম, তাদেরকে তোমরা কশাঘাত করবে, আইকুল্লা ওয়াহিদিন মিনহুম, তাদের সবাইকে, সামানিনা জালদাতান, ৮০ দোররা। ওয়ালা তাকবালু, এবং গ্রহণ করা হবে না, লাহুম তাদের জন্য, শাহাদাতান কোনো সাক্ষ্য। আমরা সুন্দর করে অর্থ করলে এভাবে করতে পারি, ওয়ালা তাকবালু লাহুম শাহাদা, এবং তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, ফি শাইয়িন কোনো ক্ষেত্রেই, আবাদান কখনোই, উলাইকা এবং তারাই, হুম এবং তারাই, আল ফাসিকুন মানে হলো ফাসিক। কেন? লিইতিয়ানিহিমুল কাবীরা, লিইতিয়ানিহিম তারা আনার কারণে, বাস্তবায়ন করার কারণে, আল কাবীরা একটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ বাস্তবায়ন করার কারণে, উলাইকা হুম তারাই, আল ফাসিকুনা কি তারাই ফাসিক। এখানে অর্থটা যদি আমি আবার একটু বলি, ওয়ালা তাকবালু লাহুম শাহাদা, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না, ফি শাইইন কোনো ক্ষেত্রেই, আবাদান কখনোই, উলাইকা হুম, এখন এখানে দেখুন দুইটা জিনিস, উলাইকা আহ, তারা, এবং হুম এখানে আরেকটা তাকিদ নিয়ে আসা হয়েছে, হ্যাঁ। তো এখানে আমরা বাংলা সুন্দর করে তাকিদটা নিতে পারি, তারাই, তার সাথে, তারার সাথে এটা রস্বই যুক্ত করলে কিন্তু হুমের অর্থটা চলে আসে, তাকিদের অর্থটা চলে আসে। তো আমরা এখানে অর্থ করবো উলাইকা হুম, এবং তারাই, আল ফাসিকুনা কি ফাসিক। কেন? লিইতিয়ানিহিম তারা নিয়ে আসার কারণে, আল কাবীরা কি একটা কবিরা গুনাহ, একটা অপ্রয়োজনীয় কবিরা গুনাহ বাস্তবায়ন করার কারণে তারাই কি ফাসিক। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে তিনটা জিনিস, তিনটা তথ্য, আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দিব, প্রত্যেকটা ভিডিওর প্রথমে। তিনটা তথ্য: এক, জোর বেজোর সবার জন্য সাজানো, মানে আপনি যে বইটা পড়ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী, আপনারা 25-এ শিক্ষা পরীক্ষার্থী হন বা 26-এ হন বা 27 বা 28, পরবর্তীতে আপনার হলো এই পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে, জোর বা বিজোড় হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন, সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং দুই নম্বর হলো, আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো প্রতিটা সাবজেক্টের উপরে 50টা বা 60টা, তো প্রত্যেকটা ভিডিওর 60টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি 20টা বা 25টা পড়লেই হবে। তো সেই 20টা বা 25টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি 25-এ শিক্ষার্থী হন বা 25-এ যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বা 26-এ শিক্ষার্থী হন বা 27-এ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষে যখন রুটিন প্রকাশিত হবে, তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দেবো, ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক যে পেজ আছে, ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল, ফাজিল কামিলের যে পেজটা আছে, সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন, আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন, পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি, এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন, সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি, সেখানে যে উত্তর শীটটা আছে, সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা, এটা নিতে পারবেন পিডিএফ। যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে, 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন, আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন, সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা 250 বা 300 টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়ে। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। তারপরে আমরা ধীরে আরেকটি আয়াতে আমরা চলে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পরের আয়াতটি হলো, আচ্ছা, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদ মিন বাদি যালিক, ইন্নাল্লাযীনা তাবু ইল্লাল্লাযীনা তাবু দুঃখিত, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা, এবং তবে যারা,
তাবু কি করেছে, তওবা করেছে, মিন বাদি যালিক এর পরে, অর্থাৎ এই যে বেত্রাঘাত খাওয়ার পরে যারা তওবা করেছে, ও আসলাহু এবং তারা কি করেছে, সংশোধন করেছে, আমালাহুম তাদের কি কে, কার্যকলাপকে। তো আল্লাহ বলতেছেন ইল্লাল্লাহ জিনা, তবে যারা তাবু কি করেছে, তওবা করেছে, মিন বাদি যালিক এই শাস্তি পাওয়ার পরে, ও আসলাহু এবং তারা সংশোধন করেছে, আমালাহুম তাদের কাজকে, ফা ইন্নাল্লাহা গফুরুন তাহলে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন ক্ষমাশীল, লাহুম তাদের জন্য, লাহুম কজাফাহুম তাদের অপবাদকে ক্ষমাশীল। অর্থটা এভাবে হবে ইন্নাল্লাহা, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন লাহুম তাদের জন্য ক্ষমাশীল, কজফাহুম তাদের অপবাদকে, রহিমুন এবং তিনি দয়ালু, বিহিম তাদের বিষয়ে। কিভাবে দয়ালু? বি ইলহামিহিত তাওবাতা, তাদের অন্তরে কি করে, তাদের অন্তরে তাওবাকে তাওবার উদ্রেক করে দেওয়ার মাধ্যমে। রহিমুন বিহিম তাদের বিষয়ে তিনি দয়ালু, বি ইলহামিহি তাওবাহ তাদের অন্তরে ইলহাম, তাওবাকে ইলহাম করে দেওয়া, অর্থাৎ তাওবা করতে হবে এই চিন্তা মনের মধ্যে উদ্রেক করে দেওয়ার মাধ্যমে রহিমুন তিনি কি, দয়ালু। তো এই হচ্ছে এখানকার আয়াতের তাফসীর অর্থটা। তো এখানে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম, ফিকহে হানাফিতে একটু ইখতিলাফ আছে যে তাফসীর, যে একজন লোক যখন নেয়াম করে তারপর তার শপথ গ্রহণ করা, তার সাক্ষ্য গ্রহণ করা হবে কিনা। তো ফিকহে শাফিরা এখান থেকে দলিল নেয়, আমরা হানাফিরা বলি যে না, তার কোনো সাক্ষ্য কি করা হবে না, গ্রহণ করা হবে না। তো আমরা তারপরে চলে যাই ফাবিহা ইয়ানতাহি ফিসকাহুম। এখন এখানে একটু কথা বলি ভাই, আমি এই যে আপনি যে স্ক্রিনে যে আরবিটা যে তাফসীরটা দেখছেন, এটা হলো আমি 1446 আহ হিজরি সনের মাকতাবে শামেলার যে আপডেট ভার্সনটা আছে, আমি সেখান থেকে এগুলো কপি করে নিয়েছি এবং সম্পূর্ণ ভিডিওতে আমি ওই মাকতাবে শামেলার 1446 ভার্সনটাই আমি ব্যবহার করব। যার ফলশ্রুতিতে দেখা যায় কি, যে এক একটা তাফসীরে সামান্য দুই একটা শব্দ এদিক সেদিক থাকতে পারে। যদি থাকে বিষয়টা একটু মাথায় রাখবেন, দুই একটা শব্দ যেমন এখানে কোনো কোনো তাফসীরে ফা বিহা আছে, এখানে ফিহা আছে। তো যাই হোক, যে যেখানে সমস্যা দুই একটা শব্দ এদিক সেদিক হতে পারে, বা সামনে অন্যান্য ভিডিও যদি একটা থাকতে পারে, সব ভিডিওতে হয়তো আমার এই কথাগুলো বলা হবে না। তো একটু মাথায় রাখবেন বিষয়টা, হ্যাঁ। তো আমরা সামনে চলে যাই। তওবাতা ফিহা, ফিহা ইয়ানতাহি ফিসকুহু, ফিহা এই তওবার মাধ্যমে, এই শাস্তির মাধ্যমে, ইয়ানতাহি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ইয়ানতাহি মানে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ফিসকুহুম কি, তাদের ফাসকি, তাদের ফিসকিয়াত, তারা যে অপবাদ দিয়ে যে ফিসকিটা করেছে, তওবা এবং শাস্তির মাধ্যমে ইয়ান্তাহি কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ফিসকুহুম তাদের কি, তাদের ফিসকিয়াত। অতুকবালু শাহাদাতুহুম এবং তাদের শাহাদাত কি করা হবে, যখন তাদের ফিসকিয়াত দূর হয়ে যায় তওবার মাধ্যমে এবং শাস্তির মাধ্যমে, তাহলে অতুকবালু এবং গ্রহণ করা হবে শাহাদাতুহুম তাদের কি, সাক্ষ্য। অকিলা তবে মুফাসসিরদের কেউ কেউ বলেন লাতুক বালু তাদের সাক্ষ্য কখনোই কি করা হবে না, গ্রহণ করা হবে না। যখন তারা এই তাফসীরটা করেন গ্রহণ করা হবে না, তখন তারা কি করেন, তখন তারা এবারতটাকে রুজু আন, তখন তারা প্রত্যাবর্তকরণ বা রুজু করান, বিল ইস্তিসনা এ, ইস্তিসনার মাধ্যমে, ইস্তিসনাকে রুজু করার মাধ্যমে, ইলাল জুমলাতিল আখেরা শেষ জুমলার দিকে। অর্থাৎ এখানে একটু নাহবি কায়দা বলেছে, এটা যদি আমি একটু ক্লিয়ার করি, প্রথম কথাটা একটু ক্লিয়ার করি। এখানে যারা বলছে তাদের শাহাদাত গ্রহণ করা হবে, এখানে এই যে ইল্লাল্লাযিনা, আল্লাহ বলছেন যে যারা সতী নারীদেরকে মিথ্যা অপবাদ দেয় এবং চারজন সাক্ষী নিয়ে আসতে না পারে, তাদেরকে তোমরা ৮০ বেত্রাঘাত করো এবং তাদের সাক্ষ্য কখনোই গ্রহণ করা হবে না, তারাই ফাসিক। ইল্লাল্লাযিনা তাবু মিন বাদি যালিক, তবে এরপরে যারা তওবা করে, এখানে একটু বোঝা যায় যে না, তওবা করলে তার শাহাদাতটা কবুল করা যেতে পারে। তো মুফাসসিরদের কেউ কেউ এই ইস্তিসনার মাধ্যমে কি করেন, যে তারা বলেন তওবা কবুল হবে। তবে কোন কোন মুফাসসির বলেন লা তুকবালু শাহাদাতুহুম, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এবং কেন হবে না, তারা এই কথা কেন বলেন, রুজুআন বিল ইস্তিসনাএ ইলাল জুমলাতিল আখিরা। এটা একটা হলো ব্যাকরণের ব্যাখ্যা। সেটা হলো তখন তারা কি করেন, রুজুআন রুজু করান, হ্যাঁ, রুজু করেন বিল ইস্তিসনায়ে কাকে, ইস্তিসনাকে। অর্থাৎ এই যে ইস্তিসনা ইল্লাল্লাযিনা তাবু, এই যে এখানে ইস্তিসনাটা আসছে, ইল্লা শব্দটা আসছে, এই ইল্লাটাকে রুজু করেন, রুজু আল বিল ইস্তিসনা, ইস্তিসনাকে রুজু করেন ইলাল জুমলাতিল আখিরা বাক্যের পরবর্তী অংশের দিকে। ঠিক আছে, বাক্যের পরবর্তী অংশের দিকে। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে তবে তারা তওবা করে, তাদের কাজগুলোকে কি করে, আপনার হলো আমলগুলোকে তারা সংশোধন করে, ফাইনাল্লাহ গফুর রহিম, তবে আল্লাহ তাআলা কি করেন, তাদেরকে ক্ষমা করেন এবং কি করেন, তিনি দয়াশীল হন। এখানে তিনি ক্ষমার কথা বলেছেন, আখিরাতি ক্ষমার কথা বলেছেন, দুনিয়া তাদের শাহাদাতের ব্যাপারে কিছু বলা হচ্ছে না।
তো এই বিষয়টাকেই তারা কি বলেছেন যে মুফাসসিরদের কেউ কেউ ইল্লাকে পূর্বের বাক্যের মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনা করেছেন, ইস্তিসনা করেছেন। তাই সেখান থেকে ইস্তিসনা করে একদল বলেন যে তুকবালু শাহাদাতুন, তাদের সাক্ষাৎ শাহাদাত কি করা হবে, গ্রহণ করা হবে। আর আরেক দল বলেন যে লা তুকবালু শাহাদাতুন, তাদের শাহাদাত কখনোই কবুল করা হবে না। কেন? তখন ইল্লাল্লাহকে তারা পরবর্তী বাক্যের দিকে নিয়ে আসেন এবং তারা সেখানে বলেন যে আল্লাহ সেখানে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন যে শুধুমাত্র তাদেরকে মাফ করবেন, তাদের প্রতি দয়া করবেন। এখানে ক্লিয়ারলি তাদের শাহাদাত কবুল করা হবে কি হবে না এটা আল্লাহ বলেননি, এবং এর মাধ্যমে বোঝা যায় যে তাদের শাহাদাত কবুল হবে না। তো সেই কথাটাই বলছে রুজু আল মিল ইস্তিসনা, ইস্তিসনাকে রুজু করে ইলা জুমরাতিল আখিরা, পরবর্তী বাক্যের দিকে, বাক্যের পরবর্তী অংশের দিকে বোঝা যায় যে আল্লাহ শুধুমাত্র তওবা কবুল করবেন, তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে রহিম হবেন, কিন্তু তাদের কি করবেন না, তওবা কবুল করবেন না, তাদের শাহাদাত কবুল করবেন না। এটাই বোঝা যায়। তো আমি যদি একটু বোর্ডে দেখাতে পারতাম, এটা সুন্দর করে দেখাতে পারতাম ব্যাকগ্রাউন্ডের যে সিস্টেমটা। তো তারপরেও আমি আশা করি বুঝাতে পারছি, এবং যদি কেউ বুঝে না থাকেন তাহলে আমাদের ফেসবুকের যে পাবলিক গ্রুপটা আছে ইফতা অনলাইন মাদ্রাসা নামে, সেখানে একটু স্ক্রিনশট দিয়ে একটু বলে দিলে, মার্ক করে দিলে আমি সেখান থেকে হয়তো বলে দিব। আপনি একটু মাথায় রাখবেন বিষয়টা। তো তারপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম, ওয়াল্লাযীনা, এবং যারা ইয়ারমুনা কি করে, মিথ্যা অপবাদ দেয়, আজওয়াজাহুম, তাদের স্ত্রীদেরকে, বিজেনা, কিসে, জেনার বিষয়ে, লাম ইয়াকুন লাহুম শুহাদা, এবং লাম ইয়াকুন লাহুম ওয়ালাম ইয়াকুন লাহুম, এবং তাদের জন্য থাকে না, তাদের জন্য, তাদের নেই কি, লাহুম শুহাদা, কি, সাক্ষী, আলাইহি, এই জেনার উপরে, জেনার জেনার অপবাদ দিয়েছে কিন্তু কি কথা, তাদের লাম ইয়াকুন লাহুম, তাদের নেই, শুহাদা আলাই, এই জেনার বিষয়ে কোনো সাক্ষী, ইল্লা আনফুসুহুম, শুধু সাক্ষী আছে তারা নিজেরাই, ইল্লা আনফুসুহুম, তবে তারা কি নিজেরাই কি আছে, সাক্ষী আছে, শুধুমাত্র তারা নিজেরাই সাক্ষী আছে। তো এখানে একটা বিষয় আছে, এটা আপনাদের পরীক্ষায়, প্রশ্নটা যদি পরীক্ষায় ধরে তাহলে এটাও ধরবে। আমি একটু ক্লিয়ার করে দেই। এটা হলো কি, যে সাহাবাই কেরাম স্বাভাবিকভাবেই একজন লোক যখন তার স্ত্রীকে জেনা করতে দেখছে, হ্যাঁ, জেনা করতে দেখার সময় এখন নিয়ম হলো চারজন সাক্ষী দেখাতে হবে। এখন লোকটা কি তার স্ত্রীকে থেকে ওই লোক, ওই স্ত্রীকে ধইরা বাঁধবে, ওই বেটাকে ধইরা বাঁধবে, নাকি এলাকার দুই চারজন ভাই ব্রাদার ডাকতে থাকবে, ভাই আসো আমার বউ জেনা করতেছে তোমরা দেখো, আমি তারপরে লিয়ান করলে তোমরা সাক্ষী দিও, বলো এরকম কি কখনো সম্ভব, বা এটা কি কল্পনা করা যায়? তো এখন এখন হয় কি, তখন মাথায় আসে কি যে শরীয়ত এটা একটা হালকা করে দেওয়া হইলো না, যে আমি একজন লোক দেখলো তার স্ত্রী আরেকটা লোকের সাথে তোমার মনে করো সহবাস করে অন্যায় কাজ করতেছে, এখন তুমি কি এলাকার লোক ডাকতে থাকবা 60 জন সাক্ষী দেওয়ার জন্য? তখন তো তুমি দুইটা পিটান দিবা, তাই না? তো এখন তুমি যদি বিচার করতে চাও তখন তো তুমি 4 জন আনতে চাইতে হইব, এখন 4 জন আনতে গেলে তো এরকম পালাইয়া যাবো, বউ আর বেটা তো পালাইয়া যাবে, তখন তুমি কি করবা? এখন অনেকে প্রশ্ন তুলতে পারো যে ভাই তাহলে শরীয়তে এই এই স্ত্রী, যে স্ত্রী পরকিয়া করে, যে স্ত্রী অন্যায় করে, তোমার হচ্ছে আসলেই সত্যিকার সে যদি জেনা করে, তখন তার শাস্তিটা কিভাবে হবে? সাক্ষী টোকাদের হইতে সত্য শেষ হয়ে যাবে। তখন বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন যে এখানে একটা আয়াত, আমি এই আয়াতের যে এই যে আয়াত, এই আয়াতে তোমাদের পরীক্ষায় সামনে রেজাল্ট আসতে পারে, আমি এখানে লিখে দিয়েছি, আমি বলতেছি তারপরেও একটু খেয়াল করো। তো তখন আল্লাহ বলতেছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর যে আয়াতটা বলেছেন যে আল্লাযিনা ইয়ারমুনা আজওয়াজাহুম, তোমরা তোমাদের মধ্য থেকে যারা, আল্লাযিনা যারা ইয়ারমুনা অপবাদ দিয়েছে, আজওয়াজাহুম, তাদের স্ত্রীদেরকে বিজেনা, জেনার বিষয়ে, অলাম ইয়াকুন লাহুম শুহাদা আলাই, এবং এর উপরে তাদের কোনো কি নাই, কোনো সাক্ষীও নেই, ইল্লা আনফুসাহুম, শুধুমাত্র তারা নিজেরা ছাড়া আর কেউ জানে না, তারা নিজেরাই শুধুমাত্র সাক্ষী। ওয়াকা জালিকা, মুফাসসির বলতেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওয়াকা জালিকা লিজামাআতিন মিনাস সাহাবা, ওয়াকা জালিকা, এই বিষয়টা সংঘটিত হয়েছিল লিজামাআতিন মিনাস সাহাবা, সাহাবীদের এক দলের জন্য। ফা শাহাদাতু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফা শাহাদাতু আহাদিহিম, তখন তাদের প্রত্যেকের শাহাদাতটা হবে বা সাক্ষ্যটা হবে, মুক্তাদাউন তারকিবে এটা মুক্তাদা হয়েছে, আর বা আ শাহাদাতিন, চারটি শাহাদাতের বাক্য, অর্থাৎ যখন তার কোনো সাক্ষী থাকবে না, তখন তার পরের স্টেপ হবে তার সাক্ষ্যটা হবে সে একাই 4বার সাক্ষ্য দিবে। তো ফাহা শাহাদাতু আহাদিহিম, তাদের প্রত্যেকের, এমন অপবাদদাতা প্রত্যেকের সাক্ষ্য হবে, মুক্তাদা, তার কি মুক্তাদা হয়েছে, আর বা আর শাহাদাতিন, চারটি শাহাদাতের বাক্য। তো এখানে আরেকটু এই বাক্যেরও এবারতের নাহবি কায়দা বর্ণনা করে দিয়েছে, নুসিবা আলাল মাসদার, এখানে আরবা শাহাদাত একটি হালতে নুসবিতে রয়েছে, কেন আলাল মাসদার, মাসদারের উপর ভিত্তি করিয়া। আমরা জানি ব্যাকরণ গতি তোমরা হয়তো জানো, মাফুল 5 প্রকার, মাফুলে মতলক, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু। তো মাফুলে মাহু, তো মাফুলে মতলক আবার 3 প্রকার, তার মধ্যে একটা মাফুল হচ্ছে, একটা মতলব, মাফুল মতলক 3 প্রকার, তার মধ্যে তাকিদ হলো যখন একই মাসদারের আর
ফেল থেকে উদ্গত আরেকটি কোনো মাসদার একই বাক্যে প্রয়োগ হয়, তখন এটি তাকিদের অর্থ দেয়। তো এখন দেখো এখানে শাহাদাতু আহাদিহিম, তাদের প্রত্যেকের সাক্ষ্য হলো মুক্তাদাউন আরবা শাহাদাত। এখানে দুইবার শাহাদাত শব্দ উল্লেখ করেছে উজ্জ ইবারত থেকে। তো সেই জায়গা থেকে এখানে কি হলো, দ্বিরুক্তি হয়েছে না? তো এখানে এটা নুসিবা, এখন এটা হালাতে নুসবিতে আছে আলাল মাসদারে, মাসদার উপর ভিত্তি করে, অর্থাৎ মাফুলের মতলব হিসাবে। মাসদার তথা মাফুলের মতলব উপর ভিত্তি করে এটি হালতে কি রয়েছে, নুসবে রয়েছে। তো এখন আমি যদি আবার একটি বার একটা পড়ি, ফা শাহাদাতু আদিম, তাদের প্রত্যেকের শাহাদাত মুক্তাদা, এটা তার প্রিয় মুক্তাদা হয়েছে আরবা শাহাদাত, চারটি শাহাদাতের বাক্যের মাধ্যমে। নুসিবা এবার একটি হালতে নুসবিতে রয়েছে আলাল মাসদারে, মাসদার তথা মাফুল মতলবের উপর ভিত্তি করিয়া। বিল্লাহি, কার উপরে, আল্লাহর উপরে। এখানে অনুবাদটা এভাবে হবে যে ফা শাহাদাতু আদিম, তাদের প্রত্যেকের শাহাদাত আরবা শাহাদাত, চারটি শাহাদাতের বাক্য, বিল্লাহি কার উপরে, আল্লাহর উপরে। ইন্নাহু, যে নিশ্চয় তারা, লামিনা সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। কোন ক্ষেত্রে, ফিমা ওই ক্ষেত্রে, রমা বিহি যেই ক্ষেত্রে সেই অপবাদ দিয়েছে, জাওজাতাহু তার স্ত্রীকে, মিনাত জেনা জেনার বিষয়ে, তার স্ত্রীকে জেনার বিষয়ে যেই অপবাদটা সে দিয়েছে, আন্নাহুল আমিনা সাদিক, নিশ্চয়ই সে এই ব্যাপারে সত্যবাদী। সে কি করবে, এটার উপরে শাহাদ আরবা শাহাদাতিন বিল্লাহ, আল্লাহর উপর চারটা শাহাদাতের বাক্য করবে। তো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলতেছেন, অল খামিসাতু, আর পঞ্চম বারে সে বলবে, আন্না নিশ্চয়ই, লানাতাল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিনের লানাত, আলাইহি তার উপরে, ইনকানা যদি সে হয়ে থাকে, মিনাল কাযিবিন মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, ফি জালিকা তার অপবাদের ক্ষেত্রে। অখবরুল মুক্তাদা এ, এই যে এখানে মুক্তাদাটা পাইছি আমরা, এখানে যে মুক্তাদা পাইছি, তো খবরটা কোথায়, তখন সেটা বলতেছে অখবরুল মুক্তাদা এ, মুক্তাদার উজ্জ খবর হলো, তুদফাউ আনহু হদ্দুল কজফে, সে যখন এভাবে আল্লাহ চারটা বাক্য বলবে, চারটা বাক্য বলার পরে পঞ্চম বর্ষে যখন বলবে যে তার উপর আল্লাহ লানত, যদি সে মিথ্যা অপবাদের ক্ষেত্রে সে যদি মিথ্যাবাদী মুক্ত হয়ে থাকে, তাহলে তুৎফাউ আনহু, এই মুক্তাদার খবরটা হলো, তখন তুৎফাউ আনহু তার থেকে কি করা হবে, রহিত হয়ে যাবে, হদ্দুল কজফে, মিথ্যার কজফের যেই হদ, অর্থাৎ অপবাদ দিলে যে শাস্তি বা ৮০ বেত্রাঘাতের যে শাস্তি, সে এই শপথের মাধ্যমে কি করে ফেলবে, তার ৮০ বেত্রাঘাত দূর হয়ে যাবে। এটা একটা নাহবি কায়দা, যে আমরা যখন মুক্তাদা বললাম খবরটা কি, খবরটা এখানে উজ্জ আছে সেটাই বলে দিচ্ছে। অখবরুল মুক্তাদায়ে, মুক্তাদার উজ্জ খবর হলো, তুৎফাউ আনহু হদ্দুল কজফে, তখন তার থেকে কজফের শাস্তি কি হয়ে যাবে, রহিত হয়ে যাবে। তো এই ছিল আজকের পড়া। তো এখানে একটু শানে নজুলটা আমি যদি একটু বলি, এই শানে নজুলের ক্ষেত্রে তিনটা চারটা শানে নজুল আছে। তবে যেটা প্রসিদ্ধ শানে নজুল সেটা হলো এই আয়াতের ক্ষেত্রে, এটা যদি আপনাদের এই ৪ থেকে ৭ আয়াত এটা যদি পরীক্ষায় আসে, তাহলে এই শানে নজুলটা মাস্টবি থাকবে। সেটা হলো এখান থেকে, হ্যাঁ। তো এখন মদিনার গোত্রের যে প্রধান, তিনি রাসূলকে বললেন এই আয়াত নাযিল হওয়ার পর, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমি আমার স্ত্রীকে দেখবো আরেকজন পুরুষের সাথে শুয়ে আছে, এখন আমি তো তার পিটান দেব, আমি তার বান্ধন থুইয়া ৪ জন সাক্ষী ডাকতে রাখবো, তখন তো ওরা পালায়া যাবে, এটা তো একটা লজ্জার বিষয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে মদিনার আনসারেরা, তোমরা শুনতেছো তোমাদের নেতা কি বলতেছে? তখন এই কথা শোনার পরে আনসাররা বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো আত্মমর্যাদার কারণে এই কথা বলতেছে যে আমি এটা কিভাবে সহ্য করবো, আমার স্ত্রীর সাথে একজন শুয়ে আছে, এখন এটা বান্ধন থুইয়া পিটান থুইয়া আমি লোক ডাকতে যাবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বললেন যে এভাবে তো তাহলে তো পুরুষ নির্যাতন শুরু হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সমস্যা নাই, যদি তুমি তোমার নিজের ব্যাপারে কনফিডেন্স থাকো, তাহলে তুমি কি করবা, যে শাহাদাতে তুমি জেনার অপবাদ দিবা, জেনার অভিযোগ দিবা কাজীর কাছে। তখন কাজী কি করব, তোমাকে ৪ বার সাক্ষী দিয়া ৪ বার শপথ করাইবো, এবং ৫ বারের সময় তুমি বলবা আমি মিথ্যা কথা বললে আমার প্রতি আল্লাহ লানত, এবং স্ত্রীকে ৫ বার শপথ করাইয়া তোমাদের মধ্যে বিচ্ছিন্ন করে দেবে। তো এটা হলো নিয়ম। এই আয়াতের শানে নজুলটা আপনাদের আসতে পারে। তো আমি এখানে অনুবাদটা দিয়েছি, দেখুন আমার এখানে যে অনুবাদটা আমরা আপনারা যারা হচ্ছে এই ভিডিওটি পর্যন্ত দেখেছেন, অবশ্যই আপনারা হলো আমাদের যে এই আমি তো ভিডিওর প্রথমেই বলেছি যে আপনারা হলো এগুলো পড়বেন, পড়ার পরে পরীক্ষার রাতে, পরীক্ষা যখন সাজেশন রুটিন প্রকাশিত হবে, তখন এই আয়াতগুলো থেকে আমরা হচ্ছে ৪০টা ৫০টা আয়াত থেকে পড়াবো পুরো সিলেবাস থেকে। সেখান থেকে আমি আপনাদেরকে ১৫ থেকে ২০টা আয়াত দেবো, সেখান থেকে আপনারা পড়ে নেবেন। তো আপনারা যারা হচ্ছে আমাদের সম্পূর্ণ কার্যক্রমগুলো অনলাইনে পরিচালিত, তো আপনারা যারা মোবাইলে পড়তে পারেন, আপনারা আমাদের শীটটা নিতে পারেন। আমাদের শীট নেওয়ার জন্য 0183667742 নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমরা যে আয়াতের অনুবাদগুলো দিয়েছি, অনুবাদগুলো সংগ্রহীত, অনুবাদগুলো যদি কোরআনের তাফসীরের অনুবাদ, তো এইজন্য আমরা নিজেরা না লিখে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। তো এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, আপনারা এখানে পড়তে পারেন। এবং প্রশ্নগুলো এখানে অবশ্যই আছে, লেওয়াত আর জেনার মধ্যে পার্থক্য। এখানে ২টা প্রশ্ন ৩টা প্রশ্ন আমি ধরেছি। দেখুন এখানে মা মানা লিয়ান ওয়াহুম লিয়ানের প্রশ্নটা তো থাকবেই, যদি এই প্রশ্নটা থাকে। এবং আপনারা চাইলে আপনারা গাইড থেকে পড়ে নিতে পারেন, চাইলে আমাদের শীটগুলো নিয়েও মোবাইলে নোট করে পড়তে পারেন। এবং তারপর আরেকটা ৩টা প্রশ্ন আমরা এখানে দিয়েছি। শানে নজুলটা এখানে আছে। শানে নজুলটা শুধু মিসিং হয়ে গেছে। শানে নজুল আমি যেটা বলেছি এটা একটু মাথায় রাখেন। আমি আমি অবশ্যই যুক্ত করে দেব এখানে শানে নজুলটা। তো যাই হোক,
যাই হোক এখানে সানাজুলটা আমরা আমি যুক্ত করে দেব। এই সানাজুলটা মাথায় রাখবেন। তো এই ছিল আজকের পড়া। যারা যেখান থেকে দেখছেন আমরা এই ভিডিও গুলো আমাদের ইউটিউবে দিচ্ছি এবং আমাদের ফেসবুকে নতুন পেজে দিচ্ছি। আপনারা যারা এখানে দেখবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। বুঝতে পারছেন একটা ক্লাস করতে কি পরিমাণ সময় লাগতেছে। আর আমরা টিচারদের মধ্য থেকে যদি কেউ দেখে থাকেন, আমরা এখানে শুধু স্রেফ অনুবাদটা পড়াচ্ছি, তাফসীর এড়িয়ে যাচ্ছি। কারণ আমাদের তো দেখা যায় একটা সাবজেক্টে ৫০ টা ভিডিও হলে আপনার ফাজিলে প্রায় ১২-১৩ টা সাবজেক্ট হবে আমাদের যুক্ত শব্দের সহ তো অসংখ্য ভিডিও হয়ে যাবে। তো এজন্য আমরা স্রেফ অনুবাদটা যাতে শিক্ষার্থীরা অন্ততপক্ষে তাফসীরের সাথে একটু পরিচয় হয় এজন্য পড়াচ্ছি। স্বাভাবিক ভুল ভ্রান্তি হতে পারে। আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করবেন। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। তো এই ছিল আজকের ভিডিও এবং আমরা আগামী ক্লাসে আপনাদেরকে পরের যে অংশটা সেটা হলো আ আ উম এই যে এই জায়গাটা এটা হলো এই ১ মিনিট। হ্যাঁ, এই যে সূরা নূরের ১১তম আয়াত। এটা একটা খুব প্রসিদ্ধ একটি আয়াত। এই আয়াতটা আমরা পড়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কে কোন মাদ্রাসা দেখতেছেন একটু কমেন্ট করে দিবেন। ফি আমানিল্লাহ।